আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বিএনপি নেতা কর্মী ভাই বোনেরা? দেখেন, আজকে দুদিন ধরে দেশে একটা আমাদের বিএনপি নেতা কর্মীদের মাঝে একটা আন্দোলন বা প্রতিবাদ শুরু হয়ে গেছে গা। প্রতিবাদটা হইতেছে এই কারণে অনেকে মনোনয়ন পাইছেন, অনেকে পছন্দের ব্যক্তিরা মনোনয়ন পান নাই। তারা যারা মনোনয়ন পায় না হয়তো তাদেরকে ভালোবাসে বা আমি আমার নেতাকে ভালোবাসি, সে মনোনয়ন পায় না, আমার মনটা খারাপ হইতেই পারে, এটা স্বাভাবিক। একটা কথা কি জানেন, 15-16 বছর ধরে আমরা তো বিএনপির জন্য যারা কাজ করি সবারই আত্মত্যাগ আছে। কারো টাকা পয়সা নষ্ট হয়েছে, কারো জেল খাটতে হয়েছেন, কারো বিভিন্ন দেশ গ্রাম সাইরা নিজের বাড়িঘর সাইরা বিশ্ব অন্য দূরে আত্মগ্রহণ করে থাকতে হয়েছে। তার মতন আমি একজন, নিজের বাপের জায়গা জমি সম্পত্তি অনেক কিছু নষ্ট হয়েছে এই বিএনপিকে ভালোবাসার কারণে, ফেসে শেখ হাসিনার সময়। আজকে অনেকেই যারা আত্মত্যাগ করে মানে করেন জেল জুলুম হাইটেও মনোনয়ন পান নাই। আসলে একটা কথা কি জানেন, এটা আপনি সবার উদ্দেশ্যে বলতেছি। কথাটা হলো, আমাদের নেতা কর্মীর লাখে লাখে হাজারে হাজারে, আর বাংলাদেশে আসন আছে কয়টা? সবাইকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব না। এর জন্য যারা মনোনয়ন পাইছেন তাদেরকে সাধুবাদ জানা, যারা মনোনয়ন পাইছেন না তাদেরকে আমরা সবাই তো আত্মত্যাগ দিছি। আমাদের দলের জন্য কিছু ছাড় দিতে হবে, কারণ দল যেটা ভালো মনে করে, দল যেটা সিদ্ধান্ত নিছে আমাদের এডি করতে হবে। আসেন, আমরা যারা মনোনয়ন পাইছে, যারা পান নাই, আমরা কি করব? যারা মনোনয়ন পাইছে তাদের হয়ে কাজ করব, বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য। আমরা হামলা মামলা করব না, প্রতিবাদ করব না, ভাঙচুর করব না, রাস্তাঘাট দখল করে জনগণকে কষ্ট দিব না। কারণ আমরা এই যে 15-16 বছর ধরে সবাই কেউ না কেউ কোনো না কোনো ভাবে বিএনপির জন্য অনেক কিছু ত্যাগ করছেন, জেল খাচ্ছেন, মাইর খাইছেন, অনেক কিছু করা হয়েছে। এখন মাইর খাইছেন, জেল খাচ্ছেন, ঠিক আছে। এখন দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে এটা আমাদেরকে সবাইকে মাইনে নিতে হবে। যেমন আমাদের বাহানবাড়ি জেলার এখন একটা আসন বাকি আছে। সে আসনের প্রার্থী একজন ছিল মহিলা, তার নাম এখনো ঘোষণা করা হয় না। একটা আসন লাগতে দিচ্ছে, না আল্লাহ জানে কে পায়। তো আমি যাকে পছন্দ করি, আমরা যাকে ভালোবাসি, তাদেরকে তো সবাইকে তো আর আসন দেওয়া সম্ভব না। একজন না একজনকে দিতে হবে, একজন না একজনকে সাথ দিতে হবে, একজন না একজনে হয়ে কাজ করতে হবে, না হলে বিএনপিকে শক্তিশালী করা যাবে না। কারণ আমাদের লাখে লাখে হাজারে হাজারে নেতা কর্মী আন্দোলন করছি, আত্মত্যাগ দিছে, বিএনপির হয়ে কাজ করছি। সবাই তো মনোনয়ন চাইলে তো সবাইকে আর মনোনয়ন দেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশে আসন কয়টা তো সবারই জানা। আসেন, আমরা সবাই বিএনপির হয়ে কাজ করব। যারা মনোনয়ন পাইছেন তারাও, যারা মনোনয়ন পান নাই তারাও বিএনপির হয়ে কাজ করবো। বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করব। আমরা কোনো আন্দোলন, মারামারি, দরাদরি, রাস্তাঘাট বন্ধ করবো না, ভাঙচুর করব না। বিএনপিকে ভালোবাসলে এই আদর্শ মেনে নেওয়া উচিত, ঠিক আছে। আর বগুড়াবাসী, আপনাদেরকে বলি, আপনারা তো কপাল ভালো, আপনারা নেতা তারেক জিয়া বগুড়া থেকে নমিনেশন পেয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার থেকে নির্বাচন করতেছেন। আশা করি বগুড়াবাসীর কপাল খুলে যাবে। তেমনি করে আমাদের বাহানবাড়িও যারা আমাদের নেতা মনোনয়ন পাইছেন, আর একটা আসন বাকি আছে, একটা আসনের নাম ঘোষণা করায় এখনো, তাদেরকে আমি মনে করি আমাদের দলের থেকে ভালো একজন যোগ্য প্রার্থীরই মনোনয়ন দেওয়া হবে। ভালো থাকবেন সারা বাংলাদেশের নেতাকর্মীরা, সারা বাংলাদেশের বিএনপির কর্মী ভাই বোনেরা, সবাই শান্ত থাকবেন। যারা মনোনয়ন পাইছে তাদের হয়ে আমরা কাজ করব, যারা মনোনয়ন পান নাই ভালো থাকবেন।